كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুম্মার দিন দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে আল্লাহ তাআলার উচ্চ একটি হুকুম জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা বসা তৌফিক দান করেছেন। সে আলিশান দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম আখিরে নামদার তাজদার মদিনা সরদার দু আলম जिनके उद्देश्य करने पृথিবীর ভিতর যা কিছু দেখতেছি সব কিছুকে নিয়ামত স্বরূপ সৃষ্টি করেছেন দান করেছেন। সে রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, যার ভালোবাসা এই পৃথিবীর ভিতরে তার থেকে বেশি ভালোবাসা আমাদেরকে আর কেউ দেখাইতে পারে নাই, পারবেও না। তার ভালোবাসার নজির উপমা দিয়ে আমরা কেউ শেষ করতে পারবো না, না আমাদের এই জবান দিয়ে, না আমাদের দেহ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কোনো কিছুই আমরা দিতে পারবো না। এতটা ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রাখছেন। শুধু দুনিয়াতেই নয়, ময়দানে মাহশারাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একাই বলতে থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান, আপনি আমার উম্মতদেরকে বাঁচান। একজন নবী বাদে সমস্ত পয়গম্বরগণ সকলে শুধু নিজের কথাই বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু সবে মাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কঠিন পরিস্থিতিতেও, যে সময় মানুষ দুইটা পায়ের উপর দাঁড়ানোর যতটুকু জায়গা, ততটুকু জায়গার থেকে আর একটু জায়গাও পাবে না, হাজার হাজার বছর ওই পায়ের উপর দাঁড়িয়ে থাকবে, না নিচের দিকে তাকাবে, না উপরের দিকে তাকাবে, না ডানের দিকে তাকাবে, না বামের দিকে তাকাবে। ভয়ঙ্কর একটি মুহূর্তেও আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। এমন একজন নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আবারও আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের নবী আমাদের জন্য ভালোবাসা দেখিয়েছেন, ভালোবাসছেন, সে নবীর জন্য তো আমাদের ভালোবাসা থাকার দরকার। এই জন্য কোরআনে কারিমের ভিতরেও আল্লাহ তাআলা অনেক জায়গায় বলছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বলছেন কিছু কিছু জায়গা কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। অনেক আয়াতের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কথা বলছেন। আগে আমার রাসূলকে পাও, আমার রাসূলকে পাইলে তোমরা আমাকে পেয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা আমাদের জন্য শিক্ষা দিয়েছেন, আমরা তো রাসূলকে পাবো না দুনিয়ার ভিতরে। বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসবেন, একটা উম্মত জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করবে না। এতটা ভালোবাসা। তাহলে এতটা ভালোবাসা রাসূল আমাদের জন্য
ভালোবাসতেছেন সেই রাসূলের জন্য আমরা কি করতেছি? এজন্য রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে আমাদের উঠা, তরিকার উপরে আমাদেরকে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জীবন যাপন করতে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিভাবে কামাই রুজি করার কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমাদের চাকরি, আমাদের ক্ষেত খামার, আমাদের যা কিছু আছে কিভাবে বলছে, সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হবে। কিন্তু দুনিয়ার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের হেফাজত করা দায়ভার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাখছেন। রাসূলের ইজ্জতের হেফাজত, রাসূলের ইজ্জতের হেফাজত আল্লাহ তাআলা সবকিছু সইতে পারে, আল্লাহ তাআলা সবকিছু সইতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের উপর আঘাত আনলে আল্লাহ তাআলা সয় না। এজন্য আমরা সকলে ইতিহাস জানি যে যখন ফাতে মক্কা বিজয় হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দলবল সহকারে নিয়ে যখন মক্কা বিজয় করলেন, বিজয় করার পরের দিন সমস্ত কাফের আর মুশরিকরা সৈন্য ছাড়া কেউ ঘরের ভেতরে দরজা জানালা বন্ধ করে বসে আছে, কেউ পাহাড়ের গুহার ভিতর বসে আছে, কেউ নিজ নিজ মহল্লা ত্যাগ করে অন্য অন্য জায়গায় পালিয়ে চলে গেছে। এমতো অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাবা শরীফের গেটের সামনে বললেন, সাহাবা আজমাইনরা, যত এই মক্কা শরীফের এই এলাকার যত মানুষরা আছে সকলকে আমার সামনে উপস্থিত করো। যত মানুষ আছে সকলকে আমার সামনে উপস্থিত করো। কেউ গুহার ভিতর আছে, সাহাবা আজমাইনরা ধরে ধরে নিয়ে আসছে, কেউ ঘরের ভিতর আছে, ঘরের থেকে বের হয়ে তাদেরকে সব মানুষের সামনে নিয়ে আসছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফের আর মুশরিকরা সামনে চলে আসলেন, ওই কাফের আর মুশরিকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন মক্কা বিজয়ের পরের দিন। তোমরা তো সেই জাতি, তোমরা তো তারা যারা আমাকে কাবার ভিতরে সিজদারত অবস্থায় আমার ঘাড়ের উপরে ওই উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়ে আমাকে হত্যা করার চেষ্টা করেছিলে। আমার ছোট্ট মেয়ে 7-8 বছরের মেয়ে ফাতেমা তোমাদেরকে আর্তনাদের কণ্ঠে বলতেছিল যে তোমরা আমাদের বাবাকে বাঁচাও, আমার বাবাকে বাঁচাও, আমার বাবা ইন্তেকাল করবে, আমার বাবাকে বাঁচাও। কিন্তু তোমরা এমনই একটি জাতি, তোমরা এমনই একটি মানুষ যে একজন ব্যক্তিও আমার বাবাকে বাঁচানোর জন্য তোমরা আসতেছিলে না, আমাকে বাঁচার জন্য তোমরা কেউ আমার সামনে আসছিলে না। মনে হয় আমার জানটা চলেই যাবে, চলেই যাবে। সিজদারত অবস্থায় ছিলাম। শুধু কি তাই, তোমরা তো তারা যারা আমার সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে খালি গাও করে তার বুকের উপরে বড় পাথর রেখে তার সারা শরীরটাকে চাবুক দ্বারা তোমরা আঘাত করতেছিলে, তার শরীর থেকে রক্ত প্রবাহিত হইতেছিল, কিন্তু তোমাদের দিলের ভিতর একটু মায়াও হয় নাই। তোমরাই তো তারা যারা আমার প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে কয়লা আগুন জ্বালানোর পরে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ওই কয়লার উপরে তোমরা শোয়াইছো, শোয়ানোর পরে আমার ওই খাব্বাবের শরীর থেকে ওই চর্বি আর গোশতগুলা গলে গলে ওই কয়লার উপর পড়ছে, আর ওই কয়লার আগুনগুলা নিভে গেছে। তারপরে তোমাদের ওই পাষাণ হৃদয়ের ভিতর একটু দয়া আর মায়াও হয় নাই। তোমরাই তো তারা যারা আমার সাহাবী শুলের উপর চড়াইছো। এটা ফাঁসির কাজ তো নয়। শোল এমন একটা জিনিস
যেটা চরকির মতো ঘুরে, ওই চরকির ওইটা ছিল ধারালো চুক্কা, ওর উপরে আমার সাহাবীকে বসাইছো, বসানোর পরে 40 জন মিলে তীর মারছো। আমার ওই সাহাবীর পেটের ভিতর থেকে ওই শুলটা বের হয়ে চলে আসছে। তোমরা এতটুকুই তোমরা ক্ষান্ত হও নাই? 40 জন মিলে, এমন কোনো স্থান নয়, এমন কোনো জায়গা নাই, এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যে অঙ্গ প্রত্যঙ্গর ভিতরে আমার এই সাহাবীকে তীর নিক্ষেপ করো নাই। 90 বছরের একজন বৃদ্ধা সাহাবা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, সর্বপ্রথম ইসলামের জন্য মহিলাদের ভিতরে যিনি শাহাদাত বরণ করেন, এত বয়স্ক একজন ব্যক্তিকে তোমরা দুইটা হাত খুঁটির সঙ্গে বাঁধছো, দুইটা পা খুঁটির সঙ্গে বাঁধছো, বাঁধার পরে বর্ষা দ্বারা তার লজ্জা স্থানে আঘাত করছো, সারা শরীরতে তোমরা চাবুক মারছো, তীর মারছো, আমার এই সুমাইয়াকে তোমরা শাহাদাত বরণ করাইছো। এখন তোমরা বলো, আজকে তো আমি মক্কা বিজয় করে ফেলছি, এখন বলো তোমাদের সঙ্গে আমি কি ব্যবহার করতে পারি, কি ব্যবহার তোমাদের জন্য আমরা করতে পারি, কি ব্যবহার করব তোমাদের সঙ্গে? এখন তো কাফের আর মুশরিকরা মাথা নত হয়ে গেছে। কেউ তো তার আত্মীয়, কেউ সম্পর্কে চাচা হয়, কেউ সম্পর্কে ভাই হয়, কেউ সম্পর্কে বলতেছে ফুফা হয়, কেউ সম্পর্কে খালু হয়। আত্মীয়তার সম্পর্ক, সকলের মাথাটা নিচু হয়ে গেছে, জবাব নাই। তাদের ভিতর থেকে যারা চাচা সমতুল্য তারা বলতেছে, যেহেতু তুমি সম্পর্কে চাচা হও, একজন ভাতিজা তার চাচার সঙ্গে কেমন ব্যবহার করবে, এমন ব্যবহারটাই আমরা আশা করছি। বলতেছে ভাই, যারা ভাই হয় তারা বলতেছে যে একজন ভাই ভাইয়ের সঙ্গে যেমন আচরণ করবে, আমরা এমন আচরণটাই আপনার থেকে আমরা আশা করতেছি। বলতেছে তোমরা তোমাদের জুলুম, তোমাদের অত্যাচার এখানে শেষ নয়, তোমরা একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 3টা বছর আমি আর আমার সাহাবা আজমাইনদেরকে জেলখানার ভিতর বন্দী করে রাখছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানার ভিতর বন্দী। সাহাবী আবু তালেব, আমরা যারা ইতিহাস জানি, সাহাবী আবু তালেব এমন একটি জেলখানা, যে জেলখানার সঙ্গে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। কোন আত্মীয় এই সাহাবে আবু তালেবের ভিতর প্রবেশ করতে পারবে না। আর যারা ওই সাহাবে আবু তালেবের ভিতর আছে, তারাও সেইখান থেকে তারা কোনো শহরে যাইতে পারবে না, বাইর হতে পারবে না, কোনো আত্মীয় স্বজন খাবার নিয়ে যাইতে পারবে না, পানি নিয়ে যাইতে পারবে না, তাদের সঙ্গে এক কথাই বলা চলে, তাদের সঙ্গে কোনো সংযোগ দিতে পারবে না। তাহলে খাবে কি? গাছের যে কয়েকদিনের খাবার ছিল, 2, 4, 5 দিনের খাবার খাইছে। তারপরে গাছের পাতা খাইছে, গাছের ছাল খেয়েছে, ঘাস জ্বালাইছে, সেই ঘাসগুলা ছিঁড়ে ছিঁড়ে সেই ঘাস খাইছে। এইগুলা খাবার কারণে, যে খাবারগুলা ছিল গরু আর ছাগলের খাদ্য, যে খাবারগুলা ছিল পশু পাখির খাদ্য, সে পশু পাখির খাদ্যগুলা আমি আমার সাহাবা আজমাইন সহ 1 দিন আর 2 দিন নয়, 3টা বছর এই খাবারগুলা খাইছি। আর এই খাবারগুলা খাবার কারণে আমাদের পায়খানা, যেটা এই পায়খানা সাধারণ পায়খানা হয় নাই, গরু ছাগলের যে পায়খানা, এরকম পায়খানা আমাদের হয়েছিল। এখন বলো তোমাদের সঙ্গে কেমন ব্যবহার আমি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখের সঙ্গে বলতেছে, কোন কাফেরের গায়ে হাত তুলে নাই, কোন মুশরিকের গায়ে হাত তুলে নাই। বলো, তোমরাই বলো তোমাদের বিচার কি হইতে পারে? সকলে এক বাক্যে লজ্জা কণ্ঠে, লজ্জিত কণ্ঠে বলল, আপনি আমাদেরকে মাফ করে দেন, এই মনে করে যে আপনি আমাদের ভাতিজা হন, আপনি আমাদের ভাই হন, এই সম্পর্কে আপনি আমাদেরকে মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বললেন, যাও, আমি তোমাদেরকে সাধারণ ঘোষণা করলাম, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এত নির্যাতনের পরেও কি বলতেছে? আমি তোমাদেরকে মাফ করে দিলাম। এবার আল্লাহ তাআলা কি বলতেছে দেখেন। আল্লাহ তাআলা রাগান্বিত ভাবে আয়াত নাজিল করে দিলেন, মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকদীলা।
আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাফ করতেছেন, আপনি কেন মাফ করবেন? আপনি এদেরকে মাফ করতে পারবেন না, আপনি মাফ করে দেন। সুমাইয়া শাহাদত মাফ, খাব্বাবের শাহাদত মাফ, সুমাইয়ার শাহাদত মাফ, আপনাকে আপনার গায়ে হাত উঠাইছে এইটাও মাফ, কিন্তু আপনি সকলকে কি মাফ করতে পারবেন না? যারা আপনাকে নিয়ে যারা মিথ্যা রচনা করছে, মিথ্যা অপবাদ দিয়েছে, এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি মাফ করার অধিকার আপনি রাখেন না। আপনাকে যারা মিথ্যা অপবাদ দিয়েছে, আপনাকে যারা মিথ্যা অপবাদ দিয়েছে, আপনাকে অপমান অপদস্থ করছে, এদেরকে আপনি মাফ করতে পারবেন না। একটা কথা আমরা সকলে জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীর ভিতরে সব থেকে দামি একটি জায়গা, সেটা হলো পাক্কা কাবা শরীফ। এই কাবা শরীফের ভিতরে মশা মাছি মারাও হারাম, মশা মাছি মারাও হারাম। আপনি ইচ্ছা করলে একটা কবিতর ধরে আপনি ওখানে জবাই করে আপনি খাইতে পারবেন না। ওইখানে একটা সাপ দেখা গিয়েছে, আপনি ইচ্ছা করলে ওই সাপটাকে আপনি ওই স্থানে মারতে পারবেন না, এটা হারাম। কোনো মানুষকে সেই স্থানে আপনি কতল করতে পারবেন না, আপনি হত্যা করতে পারবেন না, এটা হারাম। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে 16 জন কাফের আর মুশরিকের উপরে এই আয়াতটা নাজিল হয়েছিল, তাদের জন্য, তাদের শাস্তির জন্য। যেইখানে পাওয়া যাবে সেইখানে তাদেরকে হত্যা করতে হবে, যেইখানে পাওয়া যাবে সেইখানে তাদেরকে হত্যা করা হবে। এখন প্রশ্ন করা হয়েছিল, ওই সময় প্রশ্ন করেছিল, যদি কাবার ভিতরে যারা অবস্থান নেয়, বলছে কাবার ভিতরে যে অবস্থান নেয় সেইখানে তাদেরকে কাল্লা উড়াই দিতে হবে। এটা কার আইন? আল্লাহ তাআলার আইন। এটা কার আইন? আল্লাহ তাআলার আইন। যদি এখন আমি আপনাদের কাছে একটি প্রশ্ন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, তাহলে তার শাস্তি কি হবে? তার শাস্তি কি? এটা ইসলামিক বিধান, ইসলামের বিধান যেটা, ওই ব্যক্তি দুনিয়ার ভিতর বাঁচার কোনো অধিকার নাই। ওই ব্যক্তিকে নিঃসন্দেহে যে পাবে সে কতল করবে, যে পাবে তাকে ওই ব্যক্তি হত্যা করবে। এটার জন্য কোনো আইন নাই, তার জন্য কোনো আইন নাই। যদি আমার সামনে আমি মুসলমান, আমি দাবি করতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভালোবাসি, কেমন ভালোবাসা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি ভালোবাসি। বলতেছে, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। তোমার কেমন ভালোবাসো? বলতেছে, আমার সন্তানাদের থেকেও ভালোবাসি। ভালোবাসা হয় নাই। আমার ধন সম্পদ থেকেও ভালোবাসি, ভালোবাসা হয় নাই। আমার পিতা মাতা, আমার ধন সম্পদ, এই পৃথিবীর যা কিছু আছে সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। বলতেছে ভালোবাসা পূর্ণাঙ্গ হয় নাই। তাহলে ভালোবাসা? বলতেছে আমাকে ভালোবাসতে হবে জীবনের থেকেও বেশি। অর্থাৎ আমি যে একজন মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হবে আমার জীবনের থেকেও বেশি। যতক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে ভালোবাসা তোমার হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের থেকেও বেশি আমাকে ভালোবাসা না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ভালোবাসা হবে। তাহলে এখন যদি আমার জীবনের থেকে আমি নিজেকে আমি প্রশ্ন করব যে আমার জীবনের থেকেও কি আমার রাসূলকে আমি বেশি ভালোবাসতে পারছি? যদি আমার অন্তর বলে, আমার অন্তর যদি বলে না, এখন আমি আমার জীবনের থেকে আর রাসূলকে আমি ভালোবাসতে পারি নাই, তাহলে আমি পরিপূর্ণ ঈমানদার আমি এখনো হইতে পারি নাই। আমি পরিপূর্ণ ঈমানদার আমি এখনো হইতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকেও বেশি না ভালোবাসা হবে, ততক্ষণ পর্যন্ত বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পূর্ণাঙ্গ ভালোবাসা হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা এই পৃথিবীর ভিতর যারা কটূক্তি করবে, বলতেছে ওই সময় মুমিনের ভালোবাসাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কি বোঝা যাবে যে ভালোবাসাটা কি। ভারতবর্ষের এক ঘটনা, আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাই, উনার সময় একজন একটা বই ছাপাইলো, প্রসিদ্ধ একটি বই, সারা পৃথিবীর ভিতরে এই বইটা বাজারজাত করছে। রঙ্গিলা রাসূল নামে একটি বই, রঙ্গিলা রাসূল নামে একটি বই। এই বইয়ের ভিতরে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার সহ
কে নিয়ে যত রকমের কুটুক্তি মূলক কথা, যত রকম অপমান অপদস্থ মূলক কথা সব ওই বইয়ের ভিতর পাওয়া যায়। এখন এই রাজা ওই কিতাবটা লেখার পরে, ওই বইটা লেখার পরে আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি ফতোয়া দিয়ে দিলেন যে যে এই বইটা লিখছে তাকে এই মুহূর্তে কতল করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। এই কথাটা যখন ভাষণের ভিতর বলতেছিলেন, একজন ব্যক্তি কাঠুরিয়া কাঠের গাড়ি নিয়ে যাচ্ছে, শুধু এতটুকু শুনছে যে যে বইটা লেখছে অমুক ব্যক্তি, শোনার সঙ্গে সঙ্গে একটি মুহূর্ত দেরি করে নাই, তার মার কাছে গিয়ে বলতেছে, মা তুমি আমাকে বিদায় দাও, অমুক ব্যক্তি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করছে, আমি হয়তোবা সেখান থেকে আর ফিরে আসতে পারবো না, দেশেরও আইন আছে, তাহলে আমি তোমার থেকে বিদায় নিয়ে যাচ্ছি, ওই ব্যক্তিকে কতল না করা পর্যন্ত আমি বাড়িতে ফিরে আসবো না। ছোট একটি তরবারি নিলেন, নিয়ে গিয়ে ওই ব্যক্তিকে হত্যা করলেন। হত্যা করার পর জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজে পুলিশের কাছে সারেন্ডার করলেন। এইবার কয়েকজন বিচারক এবং যারা আইনজীবী আছে তারা ওই ব্যক্তিকে শিখাই দিলেন যে তুমি শুধু এতটুকু বলবে যে আমি যেই সময় এই ব্যক্তিকে যখন আমি হত্যা করি, মার্ডার করি, ওই সময় আমার আকলে এই জ্ঞানটা ছিল না, আমি মস্তিষ্কহীন একজন ব্যক্তি ছিলাম, আমি মাতাল ছিলাম, এই জন্য আমি ওই ব্যক্তিকে আমি মাতাল অবস্থায় আমি হত্যা করছি। এখন যদি ওই ব্যক্তি নুরউদ্দিন সাহেব নাম, কাজী নুরউদ্দিন, তো এই ব্যক্তি ওই সময় ওই ব্যক্তিদের ওই যারা উকিল তাদেরকে বললেন না যে আমি এই কথাগুলো বলবো না, বলে বলতেছে আচ্ছা ঠিক আছে আদালতে এই কথাগুলো উঠবে, সমস্যা নাই, আমাকে নিয়ে আপনার চিন্তা করার দরকার না, যা বলা আমি আদালতে বলবো। আদালতে উঠলেন, মামলা উঠলেন, মামলা উঠার পরে এখন বিচারক জজ সাহেব বলতেছেন যে তুমি কি এই ব্যক্তিকে হত্যা করছো? বলতেছে হত্যা করার আগে আমার মাথা ভালো ছিল কি খারাপ ছিল আমি বলতে পারলাম না, কিন্তু আমি যখন হত্যা করি ওই সময় আমার মস্তিষ্ক 100% ভালো ছিল, ওই সময় আমার জ্ঞান বুদ্ধি সবকিছু ছিল, আমি স্বইচ্ছায় সজ্ঞানে আমার ব্রেন জাগ্রত থাকা অবস্থায় আমি এই ব্যক্তিকে হত্যা করছি, এই জন্যই করছি, এটা আমার ঈমানি দায়িত্ব, এটা আমার ঈমানি দায়িত্ব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সামনে আমি শুনছি অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলার রাসূলকে গালি দিয়েছে, অমুক ব্যক্তি আল্লাহর রাসূলকে অপমান অপদস্থ করছে, আর আমি বেঁচে থাকবো এইটা হতে পারে না। আপনার আইনে যা কিছু আছে আপনার আইন আমার উপর প্রয়োগ করেন, কিন্তু ওই ব্যক্তিকে আমি নিজে হত্যা করছি। আপনার দেশের যে আইন আছে ওই আইন আমার উপর প্রয়োগ করেন, ওই আইন অনুযায়ী আমার ফাঁসি হয়, আমার জেল হয়, আমার কোনো সমস্যা নাই, কিন্তু ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে যে গালি দিয়েছে এর বিচার আমি নিজের হাতে করছি, এটা হলো ঈমানি দায়িত্ব। এই জন্য দেশের ভিতরে যে ব্যক্তি হিন্দু হোক, নাস্তিক হোক, আর যে ধর্মের লোকে হোক, যদি আমার রাসূলকে নিয়ে কেউ যদি কটূক্তি করে আর আমি মুসলমান যদি আমার নিজের থেকে যদি আমি প্রতিবাদ না করি, তাহলে আমি যতই বলি আমি মুমিন, আমি মুসলমান, আমার এই মুসলমান আর মুমিন বলা এটা সম্পূর্ণ ভুয়া। এখন আমি আমার মুসলমানের সঙ্গে আমি প্রতারণা করতেছি, এটা আমার ঈমানি দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের হেফাজত করা এটা আমাদের ঈমানি দায়িত্ব। এজন্য এই যে কয়েকদিন আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি, পাবনাতেও কটূক্তি করছে, আবার আরেক জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার বিবিকে নিয়ে বিভিন্ন ভাবে কটূক্তি করতেছে। যদি আমাদের দেশে যদি আইন থাকতো আর আমাদের দেশে যদি আইনটা প্রয়োগ থাকতো, মুসলমানদের পক্ষে যদি আইন থাকতো, তাহলে এই নাস্তিক আর এই হিন্দুবাদী এরা কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে কথা বলতে পারতো না। এজন্য আমাদের সজাগ থাকতে হবে, আমাদের প্রস্তুতি থাকতে হবে। আমাদের এলাকায় কিংবা আমাদের জেলায়, আমাদের দেশের ভিতর কেউ যদি আল্লাহ রাসূলকে নিয়ে কেউ যদি কটূক্তি করে কথা বলে, তাহলে আমাদের ঈমান ওই সময় জাগ্রত করতে হবে ইনশাআল্লাহ। যা কিছু বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত মেনে সুন্নাত